তো বন্ধুরা, গ্যাস অফিসে নতুন চাকরির নোটিফিকেশন প্রকাশিত হয়েছে। তো এটি একটি স্থায়ী পদে চাকরি পাবেন, বেতনও দেখতে পাচ্ছেন আপনারা 50,000 টাকা। তো এটি ইন্ডিয়ান অয়েল গ্যাস অফিসের তরফ থেকে এই নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে। এই নোটিশটি 14ই আগস্ট 2026 তারিখে প্রকাশিত হয়েছে। এটি একটি রিসেন্ট আপডেট, আর এই আবেদনটি চলবে 3/9/2026 মানে সেপ্টেম্বরের 3 তারিখ অবধি এই আবেদনটি চলবে। তো তাই আপনারা আর দেরি না করে আমার ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে আবেদনটি করে দেবেন। তো চলো মূল ভিডিওতে আসি। আপনাদের মধ্যে যারা আবেদন করতে এখানে ইচ্ছে আছেন তারা সম্পূর্ণ এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এখানে মেল ফিমেল উভয় আবেদন করতে পারবেন, কোনো সমস্যা নেই। এটি ইন্ডিয়ান অয়েল থেকেই প্রকাশিত হয়েছে। এখানে প্রার্থীদের শুরুতে 50,000 টাকার উপরেই স্যালারি দেওয়া হবে। তো আপনারা যে কোনো লোকেশন থেকে আবেদন করতে পারবেন, মানে পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে এখানে আবেদন করার সুযোগ রয়েছে। তো আপনারা এখানে কিভাবে আবেদন করবেন, কত বেতন রয়েছে, কত বয়স রয়েছে, কি কি ডকুমেন্টস লাগবে, সবকিছু ডিটেলস আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলে দেবো। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে লাস্ট অবধি দেখবেন। তো আপনারা এখানে এই নোটিশটির অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটি দেখতে পাচ্ছেন। এটি একটি রিসেন্ট নোটিফিকেশন। তো আপনাদেরকে এখানে প্রথমে স্যালারি ডিটেলসটি দেখিয়ে দিই ভালো করে। এখানে গ্রেড হিসেবে স্যালারি দেওয়া হবে। এ গ্রেডে যারা থাকবেন তাদেরকে এখানে ন্যূনতম 50,000 থেকে 1,60,000 টাকা পর্যন্ত স্যালারি দেওয়া হবে। গ্রেড ও তে যারা থাকবেন তাদেরকে 40,000 থেকে 1,40,000 টাকা পর্যন্ত স্যালারি দেওয়া হবে। আর ও গ্রেডে যারা থাকবেন তাদেরকে 30,000 থেকে 1,20,000 টাকা পর্যন্ত স্যালারি দেওয়া হবে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন স্যালারি ডিটেলসটি খুবই হাই রয়েছে। তো এই সুযোগটি আপনারা কেউ মিস করবেন না, খুব ভালো একটি কাজ রয়েছে। তো এই স্যালারির পাশাপাশি বিভিন্ন রকম সুবিধাও রয়েছে, যেমন ডিএ, মেডিকেল, পেনশন, অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স, এইসব কিছু সুবিধাও রয়েছে। তো এখানে এরপরে দেখে নাও, এই নোটিফিকেশনটি শুরু হয়ে গেছে 14ই আগস্ট 2026 থেকে, এবং এর শেষ তারিখটি হচ্ছে 3/9/2026 মানে 3 সেপ্টেম্বরে এর শেষ তারিখ। আর আপনাদের অ্যাডমিট কার্ড চলে আসবে 15/9/2026 তারিখের মধ্যেই। আর তারপর সিবিডি টেস্টটি হয়ে যাবে ওই মাসের মধ্যেই 24/9/2026-এ। খুব তাড়াতাড়ি জয়নিং আছে, প্রচুর ছেলেমেয়েরও প্রয়োজন রয়েছে। তো এই সুযোগটি আপনারা কেউ মিস করবেন না। তো আপনারা যদি এর ওয়েবসাইটে গিয়ে আরো ডিটেলস গুলি ভালো করে দেখতে চান, তাহলে এই ওয়েবসাইটটি আপনারা গুগলে লগ ইন করে দেখে নিতে পারবেন। তো এরপরে আসি সিলেকশন প্রসেস। না, এখানে আপনাদেরকে কিভাবে সিলেকশন করা হবে সেটা আমি বলে দিচ্ছি। না, আপনাদের যে একটি সিবিডি টেস্ট হবে, সেই সিবিডি টেস্টটি 100 মার্কের হবে, মানে 100টি মাল্টিপল কোশ্চেন থাকবে এখানে। এই পরীক্ষাটি কোন কোন বিষয়ের মধ্যে হবে সেই বিষয়গুলি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। প্রথমে কি আছে, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থেকে 20 মার্কের কোশ্চেন থাকবে। লজিক্যাল রিজনিং থেকে 15 মার্কের কোশ্চেন থাকবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে 15 মার্কের কোশ্চেন থাকবে, এবং ডোমেইন নলেজ থেকে 50 মার্কের কোশ্চেন থাকবে। তো এখানে এই পরীক্ষার সময়টিও আপনারা দেখতে পাচ্ছেন। তো অনেক সময় দিয়েছে, এখানে টোটাল 100 মার্কের পরীক্ষা হবে। তো এরপর এখানে যে এই সিবিডি টেস্টটি হবে, মানে এই যে রিটেন পরীক্ষাটি হবে, সেই পরীক্ষাটির সেন্টার কোথায় পড়বে, কোন কোন লোকেশনে পড়বে, সেই লোকেশনগুলি এখানে সবকিছু দেওয়া আছে। না, আপনারা ভালো করে ভিডিওটি বা এই লোকেশনটি দেখে নেবেন এর ওয়েবসাইটে গিয়ে। আর না হলে আপনার অ্যাডমিট কার্ডে ওই লোকেশনটি লেখা থাকবে, মানে আপনার পরীক্ষার সেন্টারটি কোথায় পড়ছে সেই সেন্টারের লোকেশনটি অ্যাডমিট কার্ডেও দেওয়া থাকবে। আর যদি আপনারা তাও বুঝতে না পারেন, তাহলে আমাকে আমার কমেন্ট বক্সে মেসেজ করবেন এবং আপনার অ্যাডমিট কার্ডের ফটোটি পাঠাবেন। আমি বলে দেবো আপনার লোকেশনটি কোথায় বা আপনার সেন্টারটি কোথায় পড়েছে। তো এরপরে আসি বয়স সীমা, মানে আপনাদের এজটি কত এখানে দরকার আবেদন করার জন্য। আপনারা যদি গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার পোস্টে যদি আবেদন করে থাকেন, আপনাদের 26 বছর বয়সের মধ্যে আপনাদের বয়সটি হতে হবে। তারপর আপনারা ডিপ্লোমার ইঞ্জিনিয়ার পোস্টে যদি আবেদন করে থাকেন, এক্ষেত্রেও আপনাদের 26 বছর বয়সের মধ্যে আপনাদের বয়সটি হতে হবে। আপনারা মার্কেটিং পোস্টে যদি আবেদন করে থাকেন, তাহলে 28 বছরের মধ্যেই আপনাদের বয়সটি হতে হবে। আপনারা যদি ল অফিসার পোস্টে আবেদন করে থাকেন, তাহলে আপনাদের 30 বছরের মধ্যে আপনাদের বয়সটি হতে হবে। এবং তারপর অ্যাসিস্ট্যান্ট কোয়ালিটি কন্ট্রোল অফিসারে যদি আপনারা আবেদন করে থাকেন, এক্ষেত্রেও 30 বছর বয়সের মধ্যে আপনাদের বয়সটি হতে হবে। তো আপনারা এজ ডিটেলসটি ভালো করে দেখে নিয়ে এলেন। তারপরে তো এসসি, এসটি, ওবিসি, পিডব্লিউবি এদের ক্ষেত্রে এই বয়সের পাশাপাশি এক্সট্রা বয়সের ছাড় রয়েছে। তো এখানে আপনাদের কোয়ালিফিকেশনটা কি রয়েছে সেই কোয়ালিফিকেশনের ডিটেলসটি এখানে দেওয়া আছে। আপনারা এর ওয়েবসাইটে গিয়ে এই কোয়ালিফিকেশন ডিটেলসটি খুব ভালো করে দেখে নেবেন। এই ওয়েবসাইটে গিয়ে এই যে নোটিফিকেশনটি রয়েছে, এই নোটিফিকেশনটি আপনারা ডাউনলোড করে ভালো করে দেখে নিতে পারবেন ডিটেলসগুলো, এবং এই ওয়েবসাইটে গিয়ে আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো আপনাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে বা আবেদন করতে প্রবলেম হয়ে থাকে, তাহলে আমার কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানান, আমি সম্পূর্ণ আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার ভিডিওটিকে একটি লাইক করে দেবেন, এবং চ্যানেলে যদি আপনি প্রথম হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দেবেন। ধন্যবাদ।